সময় টিভিতে সকলের স্বাগতম। এখনই দেখুন ব্রেকিং নিউজ। আপনি কোন এলাকার ভোটার, আপনার ভোটার নাম্বার কত, এটা নিয়ে কি চিন্তিত? তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের প্রিয় দর্শক আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা। আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, আর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বিষয়টা হলো যে আমরা 12 তারিখে যে নির্বাচনে ভোট দিতে যাব, এই ভোট দিতে যাওয়ার সময় যে বিষয়টা ঘটবে, কেন্দ্রে যে আমাদের কি করতে হয়, আমাদের যে ভোটার সিরিয়াল নাম্বার, এই ভোটার সিরিয়াল নাম্বারটা পেতে আমাদের খুব বেগ পেতে হয়। তো এখন গভর্নমেন্ট যে ডিজিটাল সিস্টেমটা করছে, প্লে স্টোরে একটা অ্যাপস দিয়ে দিয়েছে। এই অ্যাপ সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। জি প্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে জায়গাটায় নিয়ে যাব সেটা সরাসরি আমরা মোবাইলের প্লে স্টোরে যাব। মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পরে, মোবাইলের প্লে স্টোর আমাদের প্রত্যেকের ফোনে আছে। আমরা মোবাইলের প্লে স্টোরে আসব। প্লে স্টোরে আসার পরে এখানে যে সার্চ বার অপশানটা আছে, আমরা একটু যদি দেখাই দিই, যে ঠিক এই কর্নারে সার্চ বার, ডান সাইডে কর্নারে সার্চ বার, এই সার্চ বারে টাচ করব। সার্চ বারে টাচ করার পরে এখানে আমরা যে জিনিসটা লিখব, ইলেকশন লিখব, এই যে দেখেন প্রথমে যে জিনিসটা চলে এসেছে আপনাদেরকে, ইলেকশন কমিশন অ্যাপ বিডি, ইলেকশন কমিশন অ্যাপ বিডি, এই অপশানটা আমরা সার্চিং দেব। এই অপশানটা সার্চিং দেওয়ার পরে যে জিনিসটা আসবে, এখানে প্রথমেই দেখেন নির্বাচন কমিশনের যে লোগোটা দেয়া আছে, এই লোগোটা আমরা কি করব, এই লোগোটা ইনস্টল করে নেব। তো এখন এটা যেহেতু আমার ওপেন করা আছে, এই কারণে আমি আর ডাউনলোড করতেছি না। এটা যেহেতু আমার ওপেন করা আছে, আমরা এখন কি করব, সরাসরি এখানে ওপেন করে আমরা এখন যে কাজটা করব, নির্বাচন কমিশন অ্যাপসে আমাদেরকে কি নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে একটা অপশন দেখা যাচ্ছে, দেখেন এখানে বলা হচ্ছে যে শিডিউল অ্যানাউন্সড ইলেকশন শিডিউল, আর এখানে আছে প্রিভিয়াস ইলেকশন। তাহলে আমরা যদি প্রিভিয়াস ইলেকশনে যাই, তাহলে এখানে দেখেন 2024, 2018, 2024 এই যে নির্বাচন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 11 নম্বর সাধারণ ওয়ার্ড শূন্য পদে উপনির্বাচন হয়েছিল। তারপর আপনার 12-10 পার্লামেন্ট ইলেকশন হয়েছিল 2024-এ। তো এই যে বিষয়গুলো এখানে আছে। তো এবার আমরা আসবো কোথায়, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই অপশানটাতে আমরা আসব। এই অপশান যেখানে লেখা আছে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন, জাতীয় সংসদ ইলেকশন। তো এখন মূল বিষয়টা হলো যেটা, সেই মূল বিষয়টা হলো এখানে আমরা কি করব, সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে, এখানে দেখেন সি মোর দেওয়া আছে। সি মোরে আসলে আপনি আরও বিভিন্ন বিষয়, বিভিন্ন নির্বাচন সম্পর্কে আপনি এখানে জানতে পারতেছেন। তাহলে আমরা এখন সর্বপ্রথম যে জায়গাটাতে যাব, শিডিউল নির্বাচন, এখানে আছে কি, এখানে আরও একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। যে এখানে বলা হচ্ছে কি ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন, আমরা এখানে কি করব, ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আপনি যে কাজটা করবেন, আপনার এরকম একটা পেজ আপনার চলে আসবে। কখন, যেমন এটা হচ্ছে আমার ভোটার আইডি সিরিয়াল নাম্বার। এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে, যে আপনাদেরকে একটু দেখাই, এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে আমার ইউর ভোটার নাম্বার, আমার ভোটার নাম্বার এটা। আর এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে আমার ভোটার সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে আমার ভোটার সিরিয়াল নাম্বার। তো এখন আপনাদেরকে এই জিনিসটা এবং হচ্ছে আমার
যে সিটটা পড়ছে সেই সিটটা হচ্ছে কোথায় সেটা একটু আপনাদেরকে যদি ইন্ডিকেট করে দেখাই, এটা হচ্ছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় উত্তর কাটিয়া। এবং আরও মজার বিষয়টা হলো দেখেন, আপনি এখানে সরাসরি যে জিনিসটা জানতে পারতেছেন, আপনার ভোট কেন্দ্রের যে ছবি সেটাও আপনাকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। আরও গুরুত্বপূর্ণ, মেম্বার অফ পার্লামেন্টের মেম্বার কারা সেটাও আপনি এখান থেকে জানতে পারতেছেন। যেমন সাতক্ষীরা 2 আসনে এখানে আছেন কে? মুফতি রবিউল ইসলাম হাতপাখা, মোহাম্মদ আব্দুল খালেক দাড়িপাল্লার পক্ষে, আব্দুর রউফ চেয়ারম্যান ধানের শীষের পক্ষে, এবং সর্বশেষ আশরাফুজ্জামান লাঙ্গল প্রতীক এবং ইদ্রিস আলী মোটর গাড়ি কার। তো এখন বিষয়টা হলো, এটা হচ্ছে আমাদের কারা কারা এইখানে কি আছে যে আমাদের ক্যান্ডিডেট আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আসেন ডেসক্রিপশন, আপনি যদি সরাসরি ডেসক্রিপশনে টাচ করেন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? গুগল ম্যাপে নিয়ে যাচ্ছে। কোন রাস্তা দিয়ে গেলে আপনি আপনার ভোট কেন্দ্রটা আপনি দেখতে পারবেন সেই বিষয়টাও এখানে উল্লেখ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা একটু বড় হচ্ছে, তারপরেও আপনারা এটা ধৈর্য সহকারে দেখবেন। এই যে লোকেশনটা হচ্ছে আপনার কি? আপনার কেন্দ্র। তো এখন বিষয়টা হলো, আমি যেটা এখন বোঝাতে চাচ্ছি, তো এখন বিষয়টা হলো, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি করবেন, আপনারা এখান থেকে আবার ব্যাক করবেন। সরাসরি এখানে ব্যাক করে আসার পরে যে অপশানটা এখানে আপনি আপনার কোডটি খুঁজে পাবেন, সেটি হলো এই যে তলায় দেখেন একবারে কর্নারে ফাইন্ড এ ভোটিং সেন্টার, প্রিভিয়াস ইলেকশনের ডান সাইডে কর্নারে ফাইন্ড এ ভোটিং সেন্টার, এই সার্চ বারে আপনি কী করতেছেন? সার্চিং দিচ্ছেন। দেওয়ার পরে এখানে যে অপশানটা চলে আসছে, এখানে 2টা অপশান আসছে। একটা হচ্ছে আপনার এনআইডি যে নাম্বারটা, আর একটা হচ্ছে আপনার জন্ম তারিখ। তাহলে এখানে সর্বপ্রথম আপনার এনআইডি নাম্বারটা দেবেন। আপনার এনআইডি নাম্বারটা উদাহরণস্বরূপ আমি যেমন দিচ্ছি 914-05-28-937, এটা হচ্ছে আমার কি আইডি নাম্বার। আমার জন্ম তারিখ আমি যদি এখানে দিই, এই যে অপশানটা এখানে অনেকে বুঝবেন না, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। যখন পেজ ওপেন করবেন এই অপশানটা আপনার আসলে এইখানে কি করবেন, আপনি এই তীরে টাচ করবেন। টাচ করার পরে আপনার এই পেজ আসবে। পেজ আসার পরে যে জিনিসটা হবে, যে অনেকের দেখা যাচ্ছে এখানে আছে 26 সাল, কিন্তু আপনার দেখা যাচ্ছে 1900 বিভিন্ন সালে আপনার জন্ম। সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, সেক্ষেত্রে আপনার আগে জন্ম তারিখটাকে সিলেক্ট করে নেবেন, জন্ম সালটা সিলেক্ট করে নেবেন। জন্ম সালটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনি সরাসরি এই তীরে টাচ করবেন। এই তীরে টাচ করলে কি হচ্ছে, আপনার জন্ম সাল এখানে চলে আসতেছে। যেমন আমার 1990 সাল, আমি এখানে 1990 সালটা কী করলাম, সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখেন আমার 1990 সাল আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এটা হচ্ছে আমার জন্মসাল, আমি এই 1990 সালটা আমি সিলেক্ট করে নিলাম। এখন আমার 1-5, তাইলে এখানে আছে কোনটা এখানে যে মাসটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে মাস আছে কি ফেব্রুয়ারি, কিন্তু আমার জন্ম হচ্ছে 1990 সালের 1 মে, তাইলে মে মাসের 1 তারিখ। তাইলে আমাকে যে কাজটা করতে হবে, আপনাকে এখানে টাচ করতে হবে। সেটা হলো এই যে 2টা অপশান আছে, এটা দিলে এখানে টাচ করলে আপনার ব্যাকে যাবে এবং এখানে টাচ করলে আপনার সামনে যাবে। তাহলে এখানে ফেব্রুয়ারি আছে, তাহলে আমি আরও 1 মাস কি সামনে যাব। তাহলে এখানে হচ্ছে জানুয়ারি, তাহলে এখানে দেখেন, তাহলে আমাকে যাইতে হবে কোথায়, ব্যাকে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে মে মাসের কি 1 মে, আমি 1 মে সিলেক্ট করলাম। প্রিয় ভিউয়ার্স, আপনার ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য সহকারে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। 1 মে, আর এখানে কি আছে 1 মে, তাহলে আমার মেও ঠিক হয়ে গেল, প্লাস হচ্ছে এখানে কোনটা আছে যে আমার জন্মসালও ঠিক হয়ে গেল। এখন এখানে সেকেন্ড যে অপশানটা আছে ওকে, আপনি যখন ওকে দিবেন
তখন আপনার সরাসরি আহ, এটা ঠিক আছে প্রমাণিত হবে। তারপরে আপনি যে কাজটা করবেন সেটি হলো আপনাকে কি করতে হবে, সরাসরি আপনাকে সার্চে ক্লিক করতে হবে। এই সার্চে ক্লিক করা মাত্রই আপনার কি হচ্ছে, আপনার ভোট কেন্দ্র সহ আপনি কোথায় আছেন এটা আপনাকে দেখা যাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো বিষয়টা হলো যে আর এই ভিডিওটি যাতে সবার উপকারে আসে, যার কারণে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আজ এ পর্যন্ত।